কাজটি করেছেন হাফেজ মাওলানা আব্দুল হাই আল হাদি, সে মহাসচিব, এই অর্গানাইজেশনের মহাসচিব। অত্যন্ত উদ্যমী, সাহসী এবং আমরা মনে করি যে নেক নিয়তে তার এই কাজকর্ম চলছে। আল্লাহ পাক বারাকা দান করুন, আমিন। আমি শুরু করার আগে বলছি, এক সপ্তাহের সফরে দক্ষিণ কোরিয়ায় ছিলাম। এই এক সপ্তাহ, এটা বহু দূরের একটা জায়গা, আপনারা তো চেনেনই। আবহাওয়া, আলো, বাতাস এবং ওখানকার সব সামগ্রিক সিচুয়েশন ভিন্ন। 5 দিনের সফর, আসা যাওয়া মিলে 7 দিন। এই 5 দিনের মধ্যে 7টি কনফারেন্স 7 প্রদেশে করতে হয়েছে, 7 জায়গায়, 7টা নতুন নতুন সিটিতে। একই সঙ্গে অনেক সফর, বিদেশের আবহাওয়া। আমি অত্যন্ত ক্লান্ত এবং অবসন্ন অবস্থায় আজকে ঢাকায় ফিরেছি এবং এই প্রোগ্রামটি আমার জবান দেওয়া প্রোগ্রাম। আমি বাসায় একটু ঢুকে সামান্য একটু বিশ্রাম, গোসল, তারপর চলে এসেছি। আমি কত দূর কি আপনাদেরকে শোনাতে পারবো জানি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এসেছি, আল্লাহর কাছে কৃতজ্ঞ। বহির্বিশ্বের যে অবস্থা, গোটা দক্ষিণ কোরিয়াতে 1% মুসলমান মনে হয় নাই। 30,000-এর মতো মুসলমান আছেন, বাংলাদেশি, বাঙালি। কোরিয়ান মুসলমান 1% এখন নাই, যে জন্যে সেখানে ইসলাম ও মুসলমানদের আলাদা কোনো গুরুত্ব তাৎপর্য হিসাবই নেই। মানুষগুলিকে আধুনিকতার শীর্ষে তারা বিচরণ করছে, তাদের চলা ফেরা, টেকনোলজির ব্যবহার, আপনা আপনি সব চলছে, দেশটা এমনিতে চলছে, লোকজন বসে থাকতে হয় না। আধুনিক বিশ্ব এরকম হয়, আপনারা জানেন। কিন্তু দুঃখ লাগে তখন যখন বোঝা যায় যে এই মানুষগুলি তো আল্লাহকে চেনে না, সৃষ্টি হয়ে স্রষ্টাকে চেনে না। আল্লাহকে চেনার, আল্লাহকে জানার, আল্লাহকে জীবনে একবার হলেও সিজদা দেওয়ার তৌফিক এখনো তাদের হয়নি। সেখান থেকে অনুমান করলে তখন বোঝা যায় আর কি, যে আমরা আল্লাহর কত বেশি এবং কত বড় নিয়ামতের মধ্যে আছি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজানের ধ্বনি নাই, কোরআনের কপি নাই, অথচ আমরা এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলির মধ্যে ডুবে আছি, ঠিক না ভাই? মসজিদ, মাদ্রাসা, ইমান ও ইসলামের চর্চা, মারহাবা। বাংলাদেশকে ছোট চোখে দেখার আর সময় নেই। বাংলাদেশ পৃথিবীতে আল্লাহর নির্বাচিত একটা জমিন, বলেন সুবহানাল্লাহ। এত আসতে বললে তো মনে হয় কথা শুনে মন খারাপ করছেন। বাংলাদেশ বিশ্বের বুকে আল্লাহ কর্তৃক মনোনীত নির্বাচিত একটি জমিন, বলেন সুবহানাল্লাহ। যদি না হতো তাহলে পৃথিবীতে 200 কোটি মুসলমান, কয়শো কোটি? 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ হলো 20 কোটি। গোটা বিশ্বের মুসলমানদের 10 ভাগের 1 ভাগ, 10% মুসলমানের বসবাসী বাংলাদেশে, বলেন আল্লাহু আকবার। এই বাংলাদেশকে আমরা যাই মনে করি, আল্লাহ কিন্তু বাছাই করেছেন মুসলমানদের একটা সবিশেষ আস্তানা হিসেবে, একটা ক্যান্টনমেন্ট হিসেবে আমাদেরকে আল্লাহ পাক তৈরি করছেন ইমানের আলোকে, রিজার্ভ ফোর্স হিসেবে, যেন আগামীর লড়াইয়ে আমরা কাজে লাগি, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহর নির্ধারিত একটা জমিন, আল্লাহর পছন্দনীয় একটা জমিন, এই জমিনের মধ্যে 20 কোটির মতো মুসলমান আল্লাহ পাক দিয়েছেন। এই সেই ইমান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে ইমান হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে দেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে দেন নাই, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে দেন নাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে দেন নাই, কথা ঠিক কিনা বলেন? সেই ইমান নবীদের দুয়ার পরেও তারা পায় নাই। আমরা বিনা খরচে, বিনা শ্রমে, বিনা দৌড়ানিতে, বিনা দেশ ছাড়া হয় সেই ইমান ঘরে ঘরে, দিলে দিলে, অন্তরে অন্তরে প্রত্যেকটা পার্সনকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ জোরে বলেন। সেই ইমানের যে ফসল সেটা যেন আগেই নষ্ট না হয়ে যায়, ঝড়ে বাতাসে ঝরে না যায়, পোকামাকড় না খেয়ে ফেলে, খরায় শুকিয়ে না যায়। এই জন্যই ওলামায়ে কেরাম দিন রাত কাজ করছেন। ইমানের এই ফসল ঘরে তুলতে হবে, এর ফলাফল ইসলামের পক্ষে আসতে হবে, ঠিক কিনা? সেই চিন্তা চেতনা মানসিকতা থেকে আমি একজন নগণ্য মানুষ, অনেক ওলামায়ে কেরামের পিছনে পিছনে হাঁটি। আমি 2001 সালে, আজ থেকে 25 বছর আগ থেকে ফারেক হয়েছিলাম 96 সাল সম্ভবত। এরপর আমি ফারাগাতের পর অন্য বিষয়ে পড়াশোনা করেছি, পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি। 2001 থেকে নতুন শতাব্দীর উষালগ্ন শুরু থেকে চিন্তা করলাম যে সঙ্গীত এবং কবিতার একটা খোরাকের ভোজ জ্ঞান যেহেতু আল্লাহ দিয়েছেন, আমি এর মাধ্যমে বাংলাদেশের, গোটা বিশ্বের 10% মুসলমান বাংলাদেশে, এই মুসলমানদের সঙ্গে আমি যুক্ত থাকব। আমি শুরু করেছিলাম সঙ্গীত দিয়ে, অনেক দিন গিয়েছি, আজও গাইব, তারপর অন্য সঙ্গীত যাবো ইনশাআল্লাহ। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে